নরম 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 রুটির ভিতর থেকে সাদা সাদা কি বের হচ্ছে গো, দেখো। এইমাত্র মুখ ধুয়ে আসলাম, চলো মুখ আর মুছে নিই। বিছানা গুছানো হয় না, দেখো এমনি গুটিয়ে রাখা আছে, মশারি টশারি খুলে এই যে গুটিয়ে রাখা আছে। ব্রাশ করে না মুখটা ধুয়ে আসলে না গলাটা কেমন শুকনো শুকনো লাগে। চলো লাল চা খাবো একটু, আর দেখি কি আছে। বিস্কুটের বয়াম তো ফাঁকা, জানি না চা থেকে খাবো, না ফাঁকা পুরো একদম গুঁড়ো গাড়া পড়ে আছে না। চা খেতে ইচ্ছা করছে না, কারণ চা খাওয়াটা ছেড়েই দেবো ভাবছি, জানো তো। চা খেলে না প্রচণ্ড মানে কেমন একটা হচ্ছে, বুক জ্বালা করছে। তো চা খাওয়াটা ছেড়ে দেবো। র চা দেখি, যদি লাল চা খেতে পারি তো খাবো, না হলে খাবো না। লাল চা খেতে অতটা ভালো লাগে না, জানো তো। ভালো জিনিসটা বেশি ক্ষতি করে, সেটা জানো সবাই। তো মানুষের স্বভাব তো ভালো না, তাই না? আমার এখন স্বভাবটাই ভালো না। ভালো খেতে যাবো, ভালো খেতে গিয়ে মরবো। তো খাবো না, চা খাওয়া ভাবছি ছেড়ে দেবো। বরকে বলেছি একদম দুধ টুধ নিয়ে আসবে না, চাচিনি নিয়ে আসবে, মানে লোক কুটুম আসলে তো করে দিতে হবে। চাচির লাল চা করে দেবো আটা দিয়ে, আর আমি নিজেও খাবো একটু যদি মনে হয়, নাহলে খাবো না। মুড়ি টুড়ি খেয়ে নেবো, এসব খাওয়া ভালো, ঠিক আছে। তো চলো চাটা একটু করি আজকে। জল এনেছি, যাবো দেখতে, একটু জল খাই সকালবেলা। এবার তুলে দেয়, একটু জল খাই, খালি পেটে একটু জল খাই ভালো। একটা গ্যাসের ট্যাবলেট আছে বুঝলে, এটা খেয়ে নিই। আজকে আবার একজন মারা গেছে, জানো, তোমাদের বলা হয়নি। তোমাদের দাদাভাই যেখানে কাজ করে, ওর ওই হচ্ছে মালিকের বাবা মারা গেছে আজকে। আজকে না, মানে কালকে রাতে মারা গেছে। আনেনি, এখনও মরাটা আনেনি। ওটাকে সেই কী বলে গো, রেখে দিয়ে আসে, সে বরফ না কি একটা বলে, ওটা আমি জানি না। তো ওখানে রেখে দিয়ে এসছে আজকে সকালবেলায়, মানে চলে বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই, ওকে আমি ঘুম থেকে উঠে দেখিনি, তো মনে হয় আনতে চলে গেছে। তো 9টা 10টার মধ্যে চলে আসবে। চলো ওখানে একটু খেয়ে নিই, আর আমি তো কাজে বের হবো, জানি না যদি একবার টাইম পাই তোমাদের দাদাভাইকে ফোন করে যাব, যে আমাকে যদি যখন আসবে আমার একটু ফোন করো, একবার দেখে যাবো, না হলে কেমন লাগে না বলো। তো চলো চাটা গরম করে আনি, হ্যাঁ করা আছে, দিয়ে এসে খাবো। ছেলেকে দিয়ে একটু অল্প চা আছে, তোমার দাদাভাই খেয়ে গেছে, খেলে খাবেন খাবেন চা, আর করতে ইচ্ছা হচ্ছে। চলো কাজে বের গেলে কটা বাজে গো? 8টা 10। হয়েছে তোর, হয়েছে ওর, হয়েছে চাটনি বাজে।
চলো দেখো কি সুন্দর বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে চলো, আমি কিন্তু খাইলাম না, এখনো কিছু খাবো। তো চলো, এই শীতের দিনে তো চা খাওয়াটা ছেড়ে দিলাম। শীত না, হালকা শীত। তো চা খাওয়াটা ছেড়ে দিলাম, এখন ভাবছি নরম নরম রুটি খাবো সকালবেলায় উঠে প্রতিদিন, ঠিক না? তাহলে তার কিছু হবে না। দেখি মা, রুটির ভিতর থেকে সাদা সাদা কি দেখা যায়? দেখি তো, কি এটা? ই বাবা, রুটির ভিতরে কি এগুলো সাদা সাদা! ইস, নরম 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 রুটির ভিতর থেকে সাদা সাদা কি বের হচ্ছে গো? দেখো দেখো দেখো। চলো যাই, বের হোক, কেমন খাওয়া যাক। খাবে তো আসো, খাও। বাউ, দারুণ খেতে। এখন থেকে এটাই খাবো। দারুণ খাওয়া তো। রুটিটা না হেভি টাটকা, দেখো একদম নরম, কত সফট দেখো, এবার তুলতুল করছে। দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আর এই যে সাদা সাদা কি বের হয়েছে দেখো। যাই হোক চলো খাই, ভীষণ ভালো খেতে। দারুণ। আমি অবাক হয়ে গেছি, আমি তো অবাক, রুটির ভেতরেও সাদা সাদা কি বের হয়। মরানো চলে এলো নাকি গো? একটু আছে। ওয়েলকাম। চলো, প্রাণটা জুড়লো খাওয়া দাওয়া করার পর। এবার হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতরে চিকেন আছে, চিকেনটা রাখবো, আর কিছু করবো না। চলো। কত বড় দেখো, এটা কি বড় সাইজ। আজকে আনতে গেছে। তখনই পাঠিয়েছি। হ্যাঁ, রাত্রিরে এসে 1টা বাজে। পিঙ্কির বর কেমন আছে? পিঙ্কির বর কেমন আছে? খাবার নিয়ে দিয়ে দেয়। জল দিয়েছে, জলটা মুখে যায় না।
গেছে, একদিকে ভালো হয়েছে জানো তো, কত কষ্ট পাচ্ছিল বলো তো। হ্যাঁ, তোমার দাদা বলছিল, বলছে ওর কষ্ট দেখলে কি বলবে, তো আমাদের শুনে যদি অত খারাপ লাগে তাহলে দেখছিল, বলছে পরিষ্কার করে যখন রক্ত মুক্ত একেবারে সে কী অবস্থা, আর ওর চোখ দিয়ে হড়হড় করে জল, কষ্ট না হলে জলটা বেরোয় চোখ দিয়ে এমনি এমনি, কত কষ্ট হয়। একদিকে ভালো হয়েছে, ও নিজেও তো শান্তি পেলো। না মুখে তো হ্যাঁ, শরীরের কষ্টটা তো এই হচ্ছে। হ্যাঁ, একটু বয়স হয়েছে মোটামুটি, ঠিক আছে, তাও কবেই হয়ে যেত তাই না, আমাদের বলে তাই চিকিৎসা করে। হ্যাঁ, কাল থেকেই সব গাদালো। একদিকে ও তো শান্তি পেলো বলো না, তো পিঠে মিটে ঘা হয়ে গেছিলো, ওরা কি কষ্ট পাচ্ছিল, তা ঘা হয়নি, পড়ে আছে একভাবে, হয়তো ড্রেসিং করে দিত, দেখাতেই এ করেনি, কিন্তু ওরা ওই দিকে বলতে হবে। হ্যাঁ, কোনো ওদের যেমন টাকা রয়েছে তেমন ওরা খরচও করেছে, বলছিল তো হচ্ছে ওদের যা সোনার দানা ছিল সব বিক্রি করে দিয়েছে। কে বলছিল? হুম, বিক্রি করে দিয়েছে বলছে, সব যা শোনা ছিল ওদের বলছে বিক্রি করে দিয়েছে। ওই জন্যই তো অত ইয়ে করছিল, তুমি বলো না, মানুষ টাকাটা খরচা কখন মানুষ গায়ে লাগায় না বলো তো, যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হয় দিন দিন, তখন আর ওই টাকা পয়সাটার মায়া হয় না, কিন্তু এখন মানুষটাও থাকবে না, টাকা কত প্রতিদিন বলছি 40-50 হাজার টাকা করে প্রতিদিন। হ্যাঁ, ওইটাই তো বলছি, আমাদের ঘরে হলে ওর কবে ঘাট কাজ হয়ে যেত, আমাদের মতো ঘরে হলে কোথায় পাবে তুমি বলো না, অত টাকা যেই হোক, গ্রামীণ হোক আর যেই হোক, ঘরে অত টাকা কি সম্ভব আছে, নিতে পারবো না টাকা পয়সা। ওদের কোথায় সেই বাড়ি যখন ভর্তি করেছিল, কোথায় বিয়েতে কলকাতার কোথায় বলছে সব থেকে বড় নার্সিংহোম ওইখানে ভর্তি করেছিল, ওইখানে তো বলছে প্রতিদিন 1 লাখ 1.5 লাখ টাকা করে বিল। বাবা রে, 1,40,000, 50, 60, 70 পর্যন্ত বিল হয়েছে, প্রতিদিন যেতে বলছে টাকা দিতে। আর এর এত খিদে এতটাই আছে কি জানি, খাওয়াতে কি হয়েছে, তো কতবার খায়, চা খায়, মুড়ি খায়, আবার মুড়ি খায়, আবার দেখি ভাত খায়, আবার খায়, কতবার খায় বাবারে। মানে সবাই কারেরই তো খায়, সবারই, আমাদেরও 3 জনের কোনো খাবার নেই। সকালবেলা যদি হলো তো হলো, না হলো তো নাই, হয়ে গেল সেই দুপুরবেলা। তা ওরম হচ্ছে বলে না, ভাত খেতে পারছি না দুপুরবেলা, বেশি খিদে পেলে দেখবে খাওয়া যায় না, আমি দুপুরবেলা আমি একদম খেতেই পারছি না, ভাত মনে হচ্ছে খাবো, খিদে পেয়েছে। গেলে তুমি দেখতে, জিজ্ঞেস করে দেখবেন, আমায় বললো, তাহলে যাবো তোমার সাথে। আমাকে বলবে আগে থেকে, আমি তো সেই টাইম দেখুন। এই দেখো গাড়ি, সেদিকে মাংস করবো, পেঁয়াজ আর টমেটো ভাজছি, আর এদিকে ভাত ফুটে গেছে, ভাত পুরো হয়ে গেছে, ফ্যান বাল্ব হয়েছে, বালতি নিয়ে এসছে, আর এদিকে দেখো চিকেন রাখা আছে এখানে, এই দেখো বাসনগুলো ধুয়ে মেজে রেখেছি, এদিকে চলো চিকেন একটু দিয়ে দিই, চিকেনটা দিয়ে দিই, মারবো তো লবণ দিয়ে। ফ্যানটা জ্বালবে।
কেন? হ্যাঁ, তো ওকে সঙ্গে নিয়ে যাবে বলে? হ্যাঁ, বারণ করে দাও তো। হ্যাঁ, আজকে তো সময় তো মনে করো কখন যাবে, তো বলতে বলো, তাহলে কালকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, অল্পই ভাত রান্না করেছি, প্রতিদিন ভাত নষ্ট হচ্ছে। কাগজটা ফোন করা আছে, কখন যাবে? चलो।